আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রোজার প্রথম থেকে যে পরিমাণ তাপ, মানে কি আর বলবো, বাইরে বেরিয়ে হওয়া যায় না এমন একটা অবস্থা ছিল। তবে আজকে কিন্তু মোটামুটি দুপুরবেলা থেকে আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, আর এত ঝুম বৃষ্টি হয়েছে। আজকে রেইনকোট নিয়েও বের হওয়া হয় নাই। ধানমন্ডি এরিয়ার দিকে আমি ছিলাম। সবসময় আমার সাথে রেইনকোট থাকে, কিন্তু আজকে ছিল না সামহাউ। পুরা ১-১.৫ ঘন্টারও ওপরে বৃষ্টি হচ্ছে। আমি একটা সাউন্ডের নিচে দাঁড়াইছিলাম, এত পরিমাণে বৃষ্টি হইলো, আমার লিটারেলি এত পরিমাণে খারাপ লাগতেছে এখন। যদি আমার কাছে রেইনকোট থাকতো, আমি আজকে পুরা ঢাকা শহর ঘুরতাম রেইনকোট পরে। আমার রেইনকোট পরে বাইক রাইড করতে এত বেশি ভালো লাগে, যেটা আসলে বলে শেষ করার মতো না। রেইনকোট পরে বাইক রাইড করলে কিছু ব্যাপার ভালো লাগে, যেটা হচ্ছে বৃষ্টিটা যখন গায়ের উপরে পড়ে তখন যে একটা সাউন্ড হয়, এটা কিছুটা মানে একটু ফরফর ফরফর টাইপের একটা সাউন্ড হয়। এটা আমার যা কি ভালো লাগে, আমার প্রচণ্ড ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে অবশ্য রাইড করলে রোডটা একটু স্লিপারি থাকে, তবে যে মজাটা পাওয়া যায় এই মজাটা আসলে মিস করতে ইচ্ছা করে না। আজকে ব্লগ করার তেমন ইচ্ছা ছিল না, বা কথা বলার তেমন ইচ্ছা ছিল না। রাইড করতেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, রাইড করি। পুরা রাস্তা ভিজে এত সুন্দর লাগতেছে। এরকম এনভায়রনমেন্ট পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে রোজার ভিতরে এরকম একটা ওয়েদার আল্লাহ দিল আমাদেরকে। তিনি হয়তো অনেক খুশি হয়েই এই ওয়েদারটা দিল। কিছুক্ষণ আগেও কিন্তু ১-২ ঘন্টা আগেও কিন্তু এত পরিমাণে তাপমাত্রা ছিল যা বলার বাহিরে, কিন্তু হুট করে বৃষ্টিটা এসে একদম পুরা শহরটাকে ঠান্ডা করে দিল। এটা নেয়ামত। বৃষ্টি নেয়ামত এমনে এমনে না। আসলে বৃষ্টি যে নেয়ামত, এটা কিন্তু বুঝাই যায়। বৃষ্টি আসলেই ফিল করা যায় যে এটা কতটুকু আল্লাহর নিয়ামত। যাক, আলহামদুলিল্লাহ। দেখেন আশেপাশের গাছ থেকে পাতা পড়ছে, বিষয়গুলো কত সুন্দর লাগতেছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে। আর সবচেয়ে বড় কথা, এই বৃষ্টির পরে হলেও ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে, যার ফলে রাইড করেও অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা কারা কারা আজকে বৃষ্টির মধ্যে রাইড করলেন অবশ্যই জানাবেন কিন্তু। আসসালামু আলাইকুম।